বর্তমান সময়ে অনেক চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না পলিসি চেঞ্জ হওয়ার কারণে বা এই সকল নিয়ম না মানার ফলে। তো সেই ভুলগুলো কি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। এই 2025 সালে অনেক চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু মনিটাইজ ইউটিউব দিচ্ছে না। পেন্ডিংয়ে রয়েছে 10 দিন, 15 দিন, 1 মাস, অনেক দিন কিন্তু পেন্ডিংয়ে পড়ে রয়েছে। কিন্তু সেই ভিডিওর মধ্যে কিন্তু নিজস্ব ফেস দিয়ে ভিডিও কিন্তু তৈরি করা হয়, তারপরেও কিন্তু মনিটাইজ দিচ্ছে না, মনিটাইজ কিন্তু পাচ্ছে না। তো কোন কোন ভুলের জন্য বা কোন কোন পলিসি না মানার ফলে ইউটিউব মনিটাইজ দিচ্ছে না, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ গোপন বিষয়গুলো আলোচনা করব। যে ভুলগুলো করলে আপনিও হয়তো ফেস ভিডিও তৈরি করে থাকেন, আপনার নিজস্ব ভয়েস নিজস্ব ফেস দেওয়ার পরেও আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। যদি আপনি এই ভুলগুলো করে ভিডিও তৈরি করে থাকেন তাহলে কখনোই কিন্তু মনিটাইজ পাবেন না। অ্যাপ্লাই করলে পেন্ডিংয়ে থাকবে, কিন্তু মনিটাইজ দেবে না ইউটিউব। তো চলুন এখন জেনে নেই যে কোন কোন ভুলের জন্য আমরা এই সকল প্রবলেমে ফেস করতে পারি। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে একটু ফলো করুন, তাহলে বুঝবেন যে এক্স্যাক্টলি কোন কোন জিনিস আমাদের মানতে হবে। এই ভুলগুলো করলে কিন্তু কখনোই চ্যানেলটা মনিটাইজ হবে না, যতই আপনি নিজস্ব ফেস দিয়ে নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন না কেন, কখনো কিন্তু মনিটাইজ পাবেন না। সো আমরা এখন যাবো কোথায়, সিম্পলি যাবো হচ্ছে গুগলে আমরা সার্চ করব যে অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি গাইডলাইন্স বাংলা। অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি গাইডলাইন্স বাংলা লেখার পরে অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি কন্টেন্ট বা গাইডলাইন্স লেখার পরে দেখুন এখানে লেখা আসছে কি, প্রথমে আসতে হচ্ছে অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্স ইউটিউব হেল্প। তো একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন কি লেখা রয়েছে, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্স। আপনি যদি এই সকল কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে ওই সকল কন্টেন্টের উপরে অ্যাডভার্টাইজার যারা অ্যাড রান করায় ইউটিউবে তারা কিন্তু অ্যাড দেবে না। যাদের অ্যাড কোম্পানি রয়েছে, যারা ইউটিউবে অ্যাড চালায়, বড় বড় কোম্পানি, বড় বড় ব্র্যান্ড, তো তার সেই অ্যাডভার্টাইজাররা কিন্তু এখানে অ্যাড শো করাবেন। যদি আপনার সেই কন্টেন্টটা ওরকম পলিসির মধ্যে না থাকে, যদি লিগ্যাল ভিডিও না হয়, তাহলে কিন্তু সেই ভিডিওতে অ্যাড আসবে না, আর অ্যাড না হলে কিন্তু আপনার ইনকামটা হবে না। তো এখন ইনকাম না হলে এখন কী করতে হবে, এখন দেখুন এখানে দেখাচ্ছে যে এখানে কী নিয়মগুলো রয়েছে। এখানে দেখুন নোট করে দিয়েছে যে হোয়াট ইউ উইল ফাইন্ড ইন দিস আর্টিকেল। আপনার কোন কোন ভিডিওতে বা কোন কোন কীরকম ভিডিও তৈরি করলে আপনার চ্যানেলের মধ্যে আবার ভিডিওতে অ্যাড শো করবে না, এখানে বলে দিয়েছে। দেখুন আমি জাস্ট এখান থেকে একটু বাংলা করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, কয়টা দেখুন এখানে দেখুন এখানে কতগুলো অপশন রয়েছে। দেখুন এখানে এইগুলো যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু কখনোই চ্যানেলটার মধ্যে মনিটাইজ হবে না, বা আপনার এগুলো কিন্তু অ্যাড শো করবে না। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা কিন্তু এখানে অপশন রয়েছে। এই 14টা বিষয় যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু কখনোই ওই ভিডিওতে অ্যাড শো করবে না, অর্থাৎ ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না। তো চলুন আমরা এখন এই পেজটা বাংলায় করে দেখে নেই যে এগুলো কি কি লেখা রয়েছে এবং কি কি বিষয় ভিডিও তৈরি করলে আমাদের চ্যানেলটার মধ্যে ভিডিওতে অ্যাড শো করবে না এবং চ্যানেলটা মনিটাইজ হবে না। তো আমরা আপনাদের সুবিধার্থে আমি এখন দেখাচ্ছি বাংলা করে। জাস্ট আমরা এখানে নিচে থেকে বাংলায় যাব, এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা দেবো হচ্ছে বাংলা। তো এখান থেকে আমরা বাংলা করে নিচ্ছি আগে। বাংলা দেওয়ার পরে কিন্তু পেজটা আমাদের বাংলা হয়ে যাবে। তো এখানে এখন দেখুন এখানে কি লেখা রয়েছে, বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত কন্টেন্টের নির্দেশিকা। যদি আপনি ভিডিও মেক করেন তাহলে কিন্তু অবশ্যই যারা ইউটিউবে অ্যাড রান করায় বা অ্যাড চালায় টাকা দিয়ে, বড় বড় কোম্পানি, তো ওই কোম্পানির মালিকরা কিন্তু এই সকল জিনিস দেখে কিন্তু অ্যাডটা ওই ভিডিওতে অ্যাড রান করায়, বা ইউটিউবে একটা পলিসি রয়েছে অ্যাড পলিসি। এখানে দেখুন কী লেখা রয়েছে, এই নিবন্ধ থেকে কি কি তথ্য পাবেন, এমন কিছু কন্টেন্ট উদাহরণ দেখতে পাবেন যেগুলি বিজ্ঞাপন দেখানোর জন্য উপযুক্ত নয়, এবং সেই ক্ষেত্রে মনিটাইজেশন স্ট্যাটাস সীমিত বিজ্ঞাপন বা কোনো বিজ্ঞাপন দেখানো হবে না হিসেবে দেখানো হতে পারে। বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত নয় এমন সব মূল বিষয় এখানে উল্লেখ করা হলো। মানে আপনার কোন কোন রকম ভিডিওতে অ্যাড শো করবেন এখানে বলে দিয়েছে। দেখুন প্রথমে নাম্বার 1 রয়েছে হচ্ছে অনুপযুক্ত ভাষা। আপনি যদি এমন কোনো ভিডিও তৈরি করে থাকেন যেখানে আপনি মানে খুবই অকথ্য ভাষায় কথা বলেছেন, অনুপযুক্ত ভাষা ইউজ করেছেন ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু ওই ভিডিওতে অ্যাড রান করবে না, ইউটিউব কিন্তু অ্যাড দেবে না। যদি এমন কোনো ভিডিও থাকে চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। ইউটিউব রিভিউ করার ফলে কিন্তু ওই ভিডিও দেখার ফলে চ্যানেলে কখনো রিভিউ দেবে না, চ্যানেলে কিন্তু কখনো মনিটাইজ দেবে না, ওই চ্যানেল কিন্তু পেন্ডিংয়ে পড়ে থাকবে, এগুলো কিন্তু মনিটাইজ হবে না।
নাম্বার 2 এ রয়েছে হচ্ছে হিংস্রতা। আপনি যদি কাউকে হিংসা করেন, যে আপনি কাউকে হিংসা করেন, ওর এত মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, আপনি ভিডিওতে হিংসা করাচ্ছেন বা এরকম কোনো হিংস্রতা যদি আপনি কোনো পার্সনকে নিয়ে করেন, তাহলে কিন্তু কখনো মনিটাইজ পাবেন না। ওই ভিডিওতে প্রকাশ পেলে ইউটিউব যদি দেখে তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ দেবে না। নাম্বার 3 হচ্ছে প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট। যারা 18+ ভিডিও তৈরি করে থাকে, এগুলো তো অনেকেই এই ইউটিউব প্ল্যাটফর্মে ইলিগ্যাল, তো এগুলো যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু কখনোই এই ভিডিওতে অ্যাড শো করবে না এবং এখান থেকে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। সো অবশ্যই 18+ কোনো ভিডিও ইউটিউবে কিন্তু কখনো তৈরি করার চেষ্টা করা যাবে না। এরপর রয়েছে হচ্ছে মর্মান্তিক ঘটনা। আপনি সুইসাইড করতেছেন, সুইসাইড করা দেখাচ্ছেন বা কীভাবে একজন লোক সুইসাইড করতেছে এগুলো ভিডিও করে ছেড়ে দিয়েছেন, এই সকল বিষয় কিন্তু কখনোই মনিটাইজ হবে না। এগুলো কিন্তু মর্মান্তিক কন্টেন্ট। নাম্বার 4 রয়েছে হচ্ছে নাম্বার 5 রয়েছে হচ্ছে ক্ষতিকর অ্যাক্টিভিটি ও বিশ্বাসযোগ্য নয় এমন কন্টেন্ট। ক্ষতিকর অ্যাক্টিভিটি, আপনি কোনো মারাত্মক কোনো কিছু দেখাচ্ছেন যেগুলো ক্ষতিকর এবং যেগুলো বিশ্বাসযোগ্য নয়, অডিয়েন্সের জন্য বিশ্বাসযোগ্য নয় এমন কিছু জিনিস দেখাচ্ছেন ভিডিওতে, এগুলো কিন্তু ভিডিও কিন্তু মনিটাইজ হবে না, অ্যাড কিন্তু শো করবে না। এরপর রয়েছে হচ্ছে ঘৃণাপূর্ণ ও অবমাননাকর কন্টেন্ট। কাউকে নিয়ে আপনি ঘৃণাপূর্ণ এবং অপমান করতেছেন, এরকম কোনো কন্টেন্ট কিন্তু মনিটাইজ হবে না, অ্যাড কিন্তু শো করবে না। সো এই সকল বিষয় কিন্তু মানতে হবে। নেক্সট রয়েছে হচ্ছে বিনোদনমূলক ড্রাগ এবং ড্রাগ সম্পর্কিত কন্টেন্ট। যারা মাদক নিয়ে কাজ করে, ড্রাগ নিয়ে কাজ করে, এই সকল বিষয়ে কিন্তু কোনো ভিডিও তৈরি করলে কিন্তু কখনো অ্যাড শো করবে না, মনিটাইজ কিন্তু পাবেন না। নেক্সট রয়েছে হচ্ছে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত কন্টেন্ট। আপনি বোমা তৈরি করে দেখাচ্ছেন, কিভাবে গান তৈরি করতে হয়, কিভাবে ফায়ার জ্বালাতে হয়, কিভাবে আগুন লাগাতে হয়, এই সকল বিষয় ভিডিও মেক করলে কখনো কিন্তু অ্যাড শো করবে না, মনিটাইজ কিন্তু পাবেন না। এরপর রয়েছে হচ্ছে বিতর্কিত বিষয়। কাউকে নিয়ে বিতর্কিত করতেছেন, তর্ক করতেছেন, এগুলো কখনো ইউটিউবে অ্যালাউ নয়, মনিটাইজ পাবেন না। নেক্সট রয়েছে হচ্ছে সংবেদনশীল ঘটনা। সংবেদনশীল ঘটনা বলতে আপনি যখন কোনো এক ঘটনা নিয়ে আলোচনা করবেন, সেখানে যদি কোনো আপনার ক্ষতিকর কিছু, যেটা আপনার অডিয়েন্সের জন্য খারাপ লাগে, এরকম কোনো কন্টেন্ট বা কোনো দলের প্রতি বা কোনো পার্সনের প্রতি যদি কোনো ঘৃণ্য মনোভাব তৈরি হয়, তাহলে কিন্তু এগুলো আপনার মনিটাইজ পাবে না। এরপর রয়েছে হচ্ছে অসৎ আচরণ করতে দেওয়া। আপনি আপনার ভিডিওতে কোনো অসৎ আচরণ দেখাচ্ছেন বা কাউকে দিয়ে করাচ্ছেন, উৎসাহিত করছেন, এরকম কোনো কন্টেন্ট ইউটিউবে কিন্তু অ্যালাউ নয়, মনিটাইজ পাবে না, অ্যাড কিন্তু শো করবে না। এরপর রয়েছে হচ্ছে বাচ্চা ও পরিবারের সদস্যদের জন্য অনুপযুক্ত কন্টেন্ট। আমরা অনেকেই আছি যারা বাচ্চাদের কিন্তু ভিডিও শ্যুট করে জাস্ট আমরা ইউটিউবে আপলোড করে দেই। যদি সেই বাচ্চার কোনো শরীরে যদি কোনো কাপড় না থাকে, তাহলে কিন্তু এরকম কোনো কন্টেন্ট ইউটিউব কিন্তু অ্যালাউ করে না। এটা হচ্ছে চাইল্ড সেফটির জন্য। সো অবশ্যই এমন কোনো কন্টেন্ট আপলোড দেবেন না যেটা ইউটিউবে পলিসি অমান্য করে। সো অবশ্যই এই চাইল্ড সেফটি যেগুলো রয়েছে, অ্যাটলিস্ট আপনাকে কিন্তু অবশ্যই এগুলো মানতে হবে যে কোনো কাপড় পরা নেই এমন কোনো বাচ্চার ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু কখনোই সেই ভিডিওগুলো ইউটিউবে অ্যালাউ নয়, মনিটাইজ কিন্তু পাবে না, অ্যাড কিন্তু শো করবে না। এরপর রয়েছে হচ্ছে উত্তেজনাপূর্ণ এবং অবমাননাকারী ঘটনা, যেগুলো আমরা বলি হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট বা এগুলো হচ্ছে ইউটিউব কিন্তু অ্যালাউ নয়, এগুলো কিন্তু মানতে হবে। এরপর রয়েছে হচ্ছে তামাক সম্পর্কিত কন্টেন্ট। আপনি তামাক প্রমোট করতেছেন, কোনো প্রোডাক্ট প্রমোট করতেছেন, হিরোইন বা গাঁজা ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে, এগুলো যদি আপনি ইউটিউবে ভিডিওতে প্রমোট করেন বা সেল করেন, কাউকে নেশাগ্রস্ত হতে আসক্ত করেন, তাহলে এই সকল ভিডিও কিন্তু কখনো ইউটিউবে অ্যালাউ নয়, এগুলো কিন্তু মনিটাইজ পাবে না। সো এই 14টি বিষয়, মূল কথা হচ্ছে এই 14টি বিষয় কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করলে ইউটিউব কিন্তু মনিটাইজ কখনো দেবে না। এই 14টি বিষয় হচ্ছে অ্যাড রান করে না। যদি আপনি এই 14টি বিষয়ের উপরে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে এই সকল ভিডিওর উপরে কখনোই ইউটিউব কিন্তু অ্যাড শো করাবে না। আপনি যদি নিজস্ব ফেস দিয়ে, নিজস্ব ভয়েস দিয়ে এই সকল বিষয়ের মধ্যে ভিডিও মেক করেন, তাহলে কিন্তু কখনো আপনার ফেস ভ্যালু, ভয়েস ভ্যালু থাকার ফলেও কিন্তু কখনোই মনিটাইজ দেবে না, কারণ আপনি এই সকল অসৎ উপায়ে বা অসৎ পথে ভিডিও মেক করেছেন, এগুলো ইউটিউব অ্যালাউ করে না। এবং যারা বিজ্ঞাপন দেয়, তারা কিন্তু এই সকল ভিডিওর উপরে কখনো বিজ্ঞাপন চালায় না। সো এজন্যই এই সকল বিষয় কখনো মানা যাবে না, ভিডিও তৈরি করা যাবে না, তাহলে আপনি সহজে মনিটাইজ পাবেন। যদি আপনার এই 14টি বিষয়ের ভিডিও আপনার যদি চ্যানেলের মধ্যে থাকে, তাহলে কখনোই ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না এবং অ্যাডভার্টাইজাররা কিন্তু কখনো অ্যাড রান করাবে না এই ভিডিওতে। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কোন ভুলগুলো করার ফলে আমাদের চ্যানেলটা নিজস্ব ফেস ভ্যালু থাকার ফলে, ভয়েস থাকার ফলে কিন্তু মনিটাইজ দেবে না। এই 14টি বিষয়ের উপর যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে কিন্তু কখনোই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। সো অবশ্যই বুঝে গেলেন যে কোন বিষয়গুলো আমাদের মানতে হবে। অ্যাডভার্টাইজাররা
বলে দিয়েছে বা ইউটিউব পলিসিতে বলা হয়েছে যে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট কোনগুলো, সেগুলো হচ্ছে এইগুলোর বাইরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইলিগ্যাল, আর এই 14টি বিষয় হচ্ছে ইলিগ্যাল। যদি আপনি এই 14টি বিষয়ের উপরে ভিডিও তৈরি করে থাকেন কোনো একটা বিষয়ে, তাহলে আপনার চ্যানেলটা শিওর থাকেন 100% মনিটাইজ হবে না এবং ওই ভিডিওতে কখনো অ্যাড শো করাবে না ইউটিউব, ফলে আপনার ইনকামটা কিন্তু হবে না। সো অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসি, এটা লেখার পরে কিন্তু এখানে বাংলায় আপনি করে নেবেন, নেওয়ার পরে এখানে পড়ে নেবেন যে এক্স্যাক্টলি কোন কোন বিষয়ে আমাদের ভিডিও তৈরি করা যাবে এবং কোন কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে না। তাহলে অবশ্যই বুঝে যাবেন কোনটা লিগ্যাল এবং কোনটা ইলিগ্যাল। তাহলে আপনি বুঝবেন যে আপনার কোনটা মানতে হবে এবং কোনটা অ্যাভয়েড করতে হবে, তাহলে অবশ্যই বুঝে যাবেন। সো এই সকল 14টি বিষয়ে ভিডিও তৈরি না করে আপনি লিগ্যালভাবে ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই 100% মনিটাইজ পাবেন, ইনকামটা হবে। সো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, এই যে আমরা ভিডিও তৈরি করে থাকি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।